যেদিন এই রেসিপিটা বাসায় তৈরি করি সেই দিন হাঁড়িতে একটু চাল বেশি দিতে হয়, কারণ এটা খেতে এতটাই মজার, পরিবারের সেদিন সবাই একটু হলেও ভাত বেশি খায়। আর সত্যি বলছি, এটা খেতে অসম্ভব মজার। বিশেষ করে যারা শুটকি প্রেমী রয়েছেন তাদের জন্য তো একেবারেই পারফেক্ট একটা রেসিপি। তো অবশ্যই ট্রাই করে দেখবেন। তো একটা কড়াই গরম করে 1/4 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। তারপর সেখানে 1/4 কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। আমি কিছু রসুন কুচি করে নিয়েছি আর কিছু রসুন আস্ত রেখেছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি। এখন সেখানে 5টি বাঁশপাতা চাপা শুটকি আর 5 থেকে 6টি শুকনা মরিচ একসাথে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে শুটকির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন পুরোপুরিভাবে চলে যায়। যখন দেখবেন যে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কারণ শুটকির যে কোনো আইটেমে ঝালের পরিমাণ একটু বেশি হলে খেতে বেশি মজা লাগে। তো যখন মশলার ভিতর থেকে পুরোপুরি তেলটা আলাদা হয়ে যাবে তখন সেখানে 1 আঁটি পুঁই শাক আমি ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিটের মতো। তাহলে শাকের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু বের হওয়া শুরু করবে। তো 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 1 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এই যে দেখুন শাকের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু বের হওয়া শুরু করেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবারও ঢাকনাটাকে তুলে নিব। তারপর যতক্ষণ না শাকটা একেবারে পুরোপুরিভাবে ভাজা ভাজা হয় ততক্ষণ অনবরত নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। এখানে আর কোনো পানি ব্যবহার করতে হবে না, শাকের ভিতরে যে পানিটা আছে সেটা দিয়েই কিন্তু শাকটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন আমার শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভাজলেই দেখবেন যে শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে। এখন এটা নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমার শাকটা তৈরি হয়ে গেছে। এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। তো অবশ্যই যারা শুটকি প্রেমী আছেন তারা একবার হলেও শাক দিয়ে এইভাবে শুটকিটা রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বাসার সবাই মজা করে খাবে। আর যখনই মুখে কোনো রুচি থাকবে না তখনই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, একদম মজা করে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারবেন।